এই লম্বা লম্বা বেগুন দিয়ে আজকে আমি দই বেগুন বানিয়ে দেখাচ্ছি। তো তার জন্য এই লম্বা লম্বা বেগুনগুলোকে ধুয়ে নিয়ে দুফালি করে কেটে নেব, নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার একটি প্যানের মধ্যে একটু বড় সাইজের প্যান নিয়েছি যাতে আমার বেগুনগুলো ভাজতে সুবিধা হয়। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। এক পিঠটা ভাজা হয়ে গেল, এখন উল্টে দিচ্ছি, আরেক পিঠটি ভেজে নিই। ব্যাস, দুটো পিঠই ভাজা হয়ে গেল, এখন এগুলোকে নামিয়ে নিই। তো এটা আমার সেকেন্ড ব্যাচ ছিল। বেগুনগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো চপড পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ আর কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো করে নেড়ে চেড়ে নেব। মিডিয়াম ফ্লেমের মধ্যে রান্নাটা করব। আর এখানে রয়েছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট। এখন দিয়ে দিচ্ছি টক দই। তো পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে টক দইটা দিয়ে দিলাম। টক দইটা মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে দিতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে। তো এটা একটু শুকিয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। যখনই ফুটে উঠবে তার মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে নেব। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল দই বেগুন। দারুণ টেস্টি হয় খেতে, বাড়িতে একবার অবশ্যই করে দেখবে। থ্যাংক ইউ।